নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আর আজকে কিন্তু সম্পূর্ণ আলাদা একটা ভিডিও দেখতে পাবেন আমার চ্যানেলে। কারণ কি, আজকে এই 600 বড়শি নিয়ে আমরা কিন্তু যাব বিদ্যাধরী নদীতে মাছ ধরতে। সেখানে নানান রকমের মাছ, যেখানে বড় বড় কান মাগুর হোক বা কি মাছ, বেলে মাছ হোক, এই ধরনের প্রচুর মাছ পাওয়া যায়। আর এখন হচ্ছে বোন, তো আমরা কিন্তু আজকে যাব মাছ ধরতে এই 600খানা বড়শি নিয়ে। আর 600খানা বড়শি নিয়ে যাচ্ছি, কিভাবে পাতবো, কিভাবে মাছ তুলবো, সব থাকবে এই ভিডিওয়। বন্ধুরা স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখুন, খুব ভালো লাগবে। ধরবো হ্যাঁ, যা খেতে হবে, আনন্দ করতে হবে। আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। তো দেখো, এখান থেকে চলে যাবো আস্তে আস্তে। ভাটা চলে আসছে, জল কমে যাচ্ছে, যার জন্য আমাদের এক্ষুনি বেরিয়ে যেতে হচ্ছে। আমরা কোথায় কোথায় যাব মোটামুটি একটা আইডিয়া দাও। হ্যাঁ, বিদ্যায়। আচ্ছা, তো আমরা এই 4টে জায়গায় যাব, তাই তো? আর ওখানে বসে ফেলবো, মাতলা নদীতেও যাবো। তো বন্ধুরা শুনলেন কোথায় কোথায় আমরা যাব। হ্যাঁ, তাহলে এবার আমরা স্টার্ট দিচ্ছি। আমাদের স্টার্ট দিয়ে দিলাম। এবার কিন্তু আমরা আর থামবো না, আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের গন্তব্যস্থলে। তো চলো বন্ধুরা, স্টার্ট দিয়ে দিলাম নৌকায়। এটা হচ্ছে সূর্যমণি খাল। তো এখান থেকেই কিন্তু আমরা জাল দিয়ে আগে মাছ ধরবো। সেই মাছ কিন্তু এই বড়শিতে গাঁথা হবে, তারপরে বড়শি আমরা ফেলবো। হ্যাঁ, তো বন্ধুরা আমরা এখানে দাঁড়ালাম, কারণ কি এখান থেকে আমরা কিছু শুকনো কাঠ তুলে নেব।
ফেলা তো ফেলা দে, নোংরা হবে। এগুলো দেবো ওদিকে সবাই। এই যে দুজনে সব কিরাম বলে গেলাম 12 কান না 13 কান বলে গেলাম তো কত কেটে না 14 কান। চলো কালকে জল না কিনলে জাল খাওয়ানো যাবে না, বুঝলি? তো বন্ধুরা, আমরা কিন্তু এখন এই বড়শির চার ধরবো। আর চারটা হবে কি চিংড়ি মাছও হতে পারে, আর ছোট ছোট আরো অন্যান্য মাছ আছে, সেই সব মাছ দিয়েই কিন্তু ওই বড়শির চার বানাবো। তো চার ধরার জন্য কিন্তু এই জাল ফেলা শুরু করে দিলাম। আমাদের এখান থেকে ফেলতে ফেলতে আমরা আস্তে আস্তে এইদিকেই যাব। তো এই ছোট এই ফালি দিয়ে আর কি আমরা ঘুরে ঘুরে সামনের দিকে যাব, জাল খেয়াও দিতে দিতে। জ্যান্ত চিংড়ির গুলোর পেটে দেখুন পুরো ডিম ডিম হয়ে গেছে সব চিংড়িগুলোর, বড় বড় চিংড়ি সব ডিম। তো আসতেই হবে। এই যে দেখেন, হাত দিয়ে তুলে দেখা, একটু হাত দিয়ে ধরে। এই যে বন্ধুরা, দেখুন এই যে আমাদের চিংড়ি মাছ, এই হচ্ছে আমাদের চার। কতগুলো চিংড়ি এইটা হচ্ছে ই মাছ, বেলে মাছ। দেখুন নদীর বেলে কত সুন্দর দেখতে। ওই যে দেখুন এই যে বাগদা চিংড়ি, ঠিক আছে। আমরা দেখুন, আমরা এই চার ধরে আমরা মাছেদের খেতে দেই, ঠিক আছে। এই চার দ্বারা আবার বড় বড় মাছ আমরা ধরবো, সংগ্রহণ করি। চালটা ভালো চাল, কাটিয়ে বেরো বড়। আমাদের এখন রান্না বান্নার কাজ শুরু হয়ে গেল, কিন্তু
চাল ঢেলে দিলাম, ওই উনুন রয়েছে, চালটা দিই। চালটা ধুয়ে নি। ওইদিকে রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে, আর এদিকে দাদা কিন্তু চার গাঁথা শুরু করে দিয়েছে। একদিক দিয়ে রান্না হবে, একদিক দিয়ে চার গাঁথা হবে। আগুন জ্বলে গেছে কিন্তু উনুনে। আমরা আগেই দেখেছিলাম, আমরা সুন্দর সুন্দর শুকনো কাঠ নিয়ে নিয়েছি, যার জন্য আগুন জ্বালাতে কোনো সমস্যাই হয় না। একবারে দিয়ে গঠন করা যাবে না, ভাজা মাছ খাটা সুন্দর। মাছগুলো ভাজবি আমরা এই কটা মাছ রেখেছি খাওয়ার জন্য, আবার একটা ভাজা করে খাবো। এখানে কি কি মাছ আছে রে? এখানে এটা আমরা খাবো। পার্শে মাছ, তারপরে বেলে মাছ, আবার আছে চিংড়ি মাছ, এইটা আছে গুলে মাছ, এইটা আছে ওই মশা চিংড়ি। হ্যাঁ, এগুলো কি মশা চিংড়ির বাচ্চা না? এইটা আছে পার্শে মাছ, এই যে বাগদা চিংড়ি, সব ধরনেরই আছে। আমাদের ঘেরের মাছ আমরা ধরেই খাচ্ছি। ওই এক কাকা একা একা কিন্তু মাছ ধরতে চলে এসেছে। উনি জাল দিয়ে মাছ ধরবে, আমরা যেমন বড়শি দিয়ে ধরবো, উনি কিন্তু জাল দিয়ে মাছ ধরবে। এক হাত দিয়ে আমি ভাত রান্না করছি, কানটা কিন্তু সবসময় জঙ্গলের গভীরে, আর চোখটা কিন্তু থাকে সবসময়ের জন্য জঙ্গলের আশেপাশে। কারণ কি, আমরা এমনই একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি, যখন তখন কিন্তু কম বেশি অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে, যার জন্য সবসময় সতর্ক থাকতে হবে, আর কানটা সবসময় সজাগ রাখতে হবে, যে গভীরে, জঙ্গলের গভীরে কি আওয়াজ হচ্ছে সেটা বুঝতে হবে। আর চোখটা কিন্তু সবসময়ের জন্য জঙ্গলের দিকে। আর রান্না তো হবেই, রান্না তো হাত দিয়েই করবো, তো এইগুলো কিন্তু সতর্ক থাকতে হবে। আরো হবে মনে হয়, ছোট ছোট হয়ে রয়েছে। ওর ভিতরে দেখ ভূমিকা দেখ। ওই মাথা কি বানিয়ে থাকবো? হ্যাঁ হ্যাঁ, মাথা বানিয়ে থাকি নাকি?
রে ভাই সাদা সার হলে মনটা বুঝতে তো। হ্যাঁ সারটা আমাদের একটুখানি খারাপ হয়ে গেছে। আর ওই সব মাছে চিংড়ি মাছ খায়। চিংড়ি মাছ খায় সব মাছে। মানুষ যেরকম পাগল হয়ে যায় চিংড়ি মাছের জন্য, অন্য মাছও এরকম পাগল হয়ে যায়। চিংড়ি মাছ হচ্ছে অ্যালার্জির ওষুধ। চিংড়ি মাছ ভাজা খেতে খুব মজা লাগে, মুড়ি ফুড়ি দিয়ে পান্তা ভাতের সাথে। দেখ কালারটা দেখ, কালার দেখিস। পেঁয়াজ আর আলু বসে কি হচ্ছে, কালার করা আলু রান্না করলে বড় ভিডিও হবে। মাছ তো হবে, মাছ কি চাকু? থাকবে না দাদা, অসীম কোনোদিন খাবে না। এই মাঝে মাঝে খাওয়া হয়। এই একটা চার পাকা সব করে ফেলে গেছে। এবার এই মদের নাম শুনলি লোক মাছ কিনার তুলে না ধুয়ে থেতো করে দিয়েছে। জল ধরে ফেলে দিব। থানায় দেওয়া যাবে, থানা থানা। তারপরে নেতারা মদটা কিনে খাবে মাঝে মাঝে, থানা দিতে হবে। লাগাই দিলে আছে তো। আছে আছে। দাও দাও, আলুটা দাও আমাকে। না ছুরিটা দিও না, একদম ছুরিটা ফেলে দেবো, লাগবে না কোনো সময় হয়ে যাবে। আমরা এই জায়গায় ভাঙানি করে বলে এখান থেকে যাতে লাগবে 1.5 ঘন্টা, আর এখান থেকে যাবো আমরা আধা ঘন্টা, 1 ঘন্টা ছোটো যাবো। আমরা দুই মাথা দুইজন থাকতো, আমরা বোট নিয়ে ঘুরে যাবো। আমি চালাই করে যাবো, বুঝলি লাইট ধরবে। সারাদিন পরে এই আমরা এখন রান্না করে খেতে বসলাম। আমি ভাবছি ভাই তরকারিটা হলে দিয়ে দিয়ে দেখি তরকারিটা কেমন টেস্ট হয়েছে একটু খেয়ে দেখি। আমরা চিংড়ি মাছের তরকারি করেছি এখন, আলু দিয়ে আলু দিয়ে আমরা এখন ভাত খাবো। আমাদের বর্ষি খেলানো আছে, আমরা ভাত খেয়ে তারপরে বড়শিটা তুলতে যাব। হুম, তরকারিটা নিয়ে আয় ভাই, লাইটটা পরে দেখবো, ওখানে এখনো সময় আছে। এটা জালের ভিতর ঢুকে লাইট লাগবে না।
নে থাক কটা, সব বার করে লাভ নেই। না বার করছে না, মালটা খেয়ে নাকি যার যখন লাগবে নিয়ে নেবে। হুম, ভাতগুলো ভাত ফেলিস না, ভাত ফেলে দে, ভাত ফেলে দে, ভাত ফেলিস না। যেটা পড়ার পরে যাবে, পড়া ভাত ফেলবে। লক্ষ্মীর দানা কোনোদিন ফেলতে নেই। লক্ষ্মীর দানা না, আমাদের আমাদের অনেক কইরা অনেক মানুষ, ঠিক আছে, এই করে আমাদের কাছে আসে, ঠিক আছে, যেগুলো পড়ে যায় ওইগুলো ওরা খাবে। না 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 না, আবার খেতে নেই না, তাহলে ওদের দান করা হয় না, না সেটা ওভাবে না, ঠিক আছে। সেটা যখন ওই করে না, আমি দেখেছি তো, ভগবানের জন্য। ভগবানের জন্য, সবার জন্য প্রথমে কটা ভাত আয়, নিয়ে আয়, বেরিয়ে নিবেদন আয়, করে। বেরিয়ে আয়, বেরিয়ে আয়। হ্যাঁ, চিংড়ি মাছের তরকারি নিয়ে বেরিয়ে এসো বাবু। তুমি যা রান্না করেছো আমার এখনই হাত চাটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, হাতটা তো দেখলাম না তো। ভাই জারটা সে নিয়ে নাও, জারটা সে নিয়ে নাও, নিয়ে খাও। তাই করো। আয় ভাই আয়, দাদা ভাই জলদি জলদি আয়। বল, খেয়ে বলবি কেমন হয়েছে। নৌকোর মধ্যে কেন? ও দাদা, সেই টেস্ট, খুব সুন্দর রান্না করেছো। আচ্ছা, তুমি এত সুন্দর রান্না করো? নৌকার রান্না আমি শুনেছি, নৌকার রান্না সব দিনই নাকি ভালো হয়। সে যেভাবেই রান্না করুক, দারুণ taste, অনেক ভিডিওতে দেখেছি তারা বলছে যেভাবেই রান্না করুক না কেন নৌকার রান্না ভালো হবেই। সেই টেস্ট ভাই। আয় ভাই আয়, শুরু করো, শুরু করো, আমি যাচ্ছি। শুরু করতে তুমি আসো ভাই। আসো, আগে খেয়ে নাও। বড় চিংড়ি একটা পেলাম ভাগে। তরকারিটা কেমন হয়েছে মেজদা? দারুন দারুন, মনে হয় না আরে সরজিৎ দা রান্না করেছে, নদীর রান্না ঠিক আছে। এরা কোনোদিন সবসময় খারাপ হয় না। জ্যান্ত মাছ রান্না করে খায়। কেন হয় না জানি না, তার জন্য তবে কোনোদিন খারাপ হয় না, এত সুন্দর হয়। এরা সবসময় রান্না করে তো, জ্যান্ত মাছ রান্না করে, যার জন্য এরা অন্যরকম রান্নার সিস্টেম, খুব সুন্দর করে অল্প মশলার মধ্যে হুম, রান্না করেছে, দারুণ টেস্ট। এই দেখুন বন্ধুরা, এই যে আমাদের চিংড়ি মাছের তরকারি, দেখুন কালারটা কি সুন্দর। এই যে আমার রতনদা, এই যে দেখুন খাচ্ছে, বলে সেই টেস্ট হয়েছে খাবারে। এই যে সরজিৎ দা এসছে এখন। সেই খাবার এখন উনি খেয়ে দেয় নিজের খাবার, নিজের রান্না। একারই ভাত খেতে হবে আমার এখন, এত খিদে পেয়েছে হ্যাঁ আমার। ঠিক আছে, খেয়ে নাও, নিজে রান্না করে নিজে খাও, ঠিক আছে। দেখো নিজে খেয়ে দেখো কিরকম টেস্ট, তাইলে তোমার ফাইনাল রেজাল্ট আমরা জানতে পারবো। টেস্টটা কি হেভি হয়েছে? হ্যাঁ, আমরা তো মোটামুটি ভালো খেলাম। কখনো নয়, দেখো খাও, একটু নাও। শুধু আমাদের কেওড়াটা এখনো টক হয়ে পারেনি। ওইটা দিলে তো ভাই সেই টেস্ট, অমৃত সুধা, সুন্দরবন আর বলো মধুটা না। যেরকম টেস্ট, ঠিক কেওড়াটার সেই টেস্ট, সেই শুধু টেস্ট কেওড়ার চাটনি চাটনি। ভাই। উফ, ঠিক আছে, আর একদিন হবে বন্ধুরা। চাবড়া, এখন আজকে তো আমরা চাবড়া পাইনি, দেখাবো কি বড় বড় চাবড়া দিয়ে যদি কেওড়া টক করা হয় না, উফ, ধনেপাতা দিয়ে সর্ষের ফোড়ন দিয়ে যদি সেই মানে মানে কল্পনা বলতে পারছো না টক, হ্যাঁ, যে কিরকম চাটনিটা তো টেস্ট আলাদা। লাগবে আর কি। উফ, অদ্ভুত মানে এরকম টেস্ট মানে পাওয়া মুশকিল আছে আর একদম। কি। কোনো রেস্টুরেন্টেও পাওয়া যাবে না মনে হয়। কেওড়া কোথায় পাবে রেস্টুরেন্টে? যাই হোক, এই যে মেজদা তো রান্নাটা কেমন হয়েছে বল? দারুন বললাম, সত্যি সুন্দর। সব থেকে বড় কথা, হুম এখানে বসে ভাত খাচ্ছে। এ তো আমার ঠাকুরদার সম্পত্তি, কোনো খাও, কোনো অসুবিধা নেই। এই যে ঘের বাড়ি দেখছো, আমার ঠাকুরদার সম্পত্তি, খাও, রিল্যাক্সে খাও, হুম, ঠিক আছে। এখানে আনন্দ করো, রাস করো, অ্যাশ করো, খাও দাও, শুয়ে পড়ো নৌকার মধ্যে। আমার দাদুর সম্পত্তি, এরা ইংরেজ আমলের থেকে এইসব সম্পত্তি সব আমাদেরই। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের বড়শি তোলা শুরু করে দিয়েছি। একটা হয়েছে, এটা কি গো? সমুদ্র, 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 লাইট সমুদ্র।
ওই একটা দিয়েছে মা অনেকক্ষণ পরে, 3টে দিল সবে এখন বলে ভালো। চলো পাচ্ছি না খয়রা। এটা কি, এটা কি মাছ গো? ওটা ভোলা, ভোলা পেলাম। একটা শঙ্কর হয়েছে, শঙ্কর। মারো গায়ে ভালো করে লাইট মারো, দাগান দিতে দেখি। ল্যাসটা খাইয়ে নিলাম আগে। হ্যাঁ, এখানে ল্যাসটা এই আছে না? আমারও আর একটা শঙ্কর হলো। দাঁড়া দাঁড়া দাঁড়া, অত করে খেললে হয়? কত জোর খেলে আমি তত জোরে তোর রেপ পর্যন্ত করে দিতে রাজি। বাবা এই বিবেক এই তাড়াতাড়ি তাড়াতাড়ি টানতে টানতে শঙ্করের নাম কর। বাবা শঙ্কর 5 কিলো ওজন হলে তাও তো বড় হতো। হ্যাঁ, তাও সব ঢুকু হয়েছে তো, সেই ঢুকু বাড়া খেয়েছে সেরকম না। ধরো হুম, কাটা কিন্তু এখনো জ্যান্ত জানো। হুম, লেজ না? ভোলা মাছ চলে গেল, দেখলে তো? চলে গেল তো। একটু করে ফুটিল তো কি করবে? কি এটা? আবার শঙ্কর। শঙ্কর মাছ সাগর ছোট। সাহেবের গুড় দাদারে দেখতে পাইছি না গেছে কই বন্ধুরা, আগে মাছের খবর না, তারপরে বিড়ি ফিরি। এখানে কি আছে?